বিদেশে ৮ বছর কাটিয়ে দেশে ফিরলাম। প্ল্যান ছিল একটা ছোট বিজনেস করব, পরিবার নিয়ে শান্তিতে থাকবো। কিন্তু ৬ মাসের মধ্যে সব কেড়া, টাকা শেষ, আত্মীয় স্বজন দূরে সরে গেল, আর সমাজও যেন মুখ ফিরিয়ে নিল। আপনিও কি এমনটা ভাবছেন? প্রবাসী দীর্ঘ সময় থাকার পর আমাদের অনেকেরই মন চায় দেশে ফিরে একটুখানি শান্তি, পরিবারকে সময় দেওয়া, নিজের মতো করে কিছু করা। কিন্তু সত্যি কথা হলো, শুধু ভালো ইচ্ছা থাকলেই দেশে ফেরার পর জীবন গুছিয়ে ফেলা যায় না। আজ আমি বলবো এমন ৫টি ফাঁদের কথা যেগুলোতে পড়ে অনেক প্রবাসী স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। নাম্বার ১, সবাই পাশে থাকবে। ভ্রান্ত ধারণা। বিদেশে থাকাকালীন অনেকে ভাবে দেশে ফিরলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই পাশে থাকবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রথম কয়েকদিন সবাই খোঁজ নেবে, খাওয়াবে, ঘুরাবে, তারপর ধীরে ধীরে সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে যাবে। অনেকে হিংসাও করতে পারে, কারণ তুমি বিদেশ ফেরত, তাদের থেকে তোমার অবস্থা অনেক ভালো। তাই কারো উপর ভরসা করে দেশে ফিরে এসো না। পরিবার থাকলেও নিজের স্ট্র্যাটেজি আগে ঠিক করো। নাম্বার ২, দেশের টাকা কম লাগে। এই ভুল ধারণা। অনেকে ভাবে বিদেশে অনেক খরচ, দেশে তো সব সস্তা। এই ধারণা নিয়ে দেশে ফিরে অল্প টাকায় অনেক কিছু করতে চায়, কিন্তু দেশের বাস্তবতা এখন অনেক বদলে গেছে। যেমন বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, খাবার, সবকিছুর দাম বেড়েছে। যদি পরিবার থাকে তাহলে আরো বেশি, আর যদি ব্যবসা করো তাহলে শুরুতে প্রচুর ক্যাশ লাগে। তাই দেশে ফিরে আর্থিক ব্যাকআপ না থাকলে টিকে থাকা কঠিন। অন্তত ৬ মাসের খরচ আগে থেকে জমা রাখা উচিত। নাম্বার ৩, ছোট একটা বিজনেস করব, প্ল্যান ছাড়া ব্যবসার ভাবনা। বিদেশ থেকে ফেরার সময় অনেকে ভাবে একটা দোকান দেব, কুরিয়ার সার্ভিস খুলবো, অনলাইনে ব্যবসা করব, কিন্তু সঠিক প্ল্যান ছাড়া ব্যবসা মানেই ধ্বংস। ব্যবসার জন্য শুধু টাকা থাকলেই হয় না, বাজার বুঝতে হয়, প্রতিযোগিতা দেখতে হয়, নিয়মিত সময় দিতে হয়। অনেকেই ভুল করে আত্মীয় বা বন্ধু দিয়ে ব্যবসা চালায়, পরে টাকা আর ব্যবসা দুইটাই শেষ। তাই ব্যবসা করতে চাইলে অন্তত ৩ মাস আগে থেকে রিসার্চ করো, কাগজপত্র, ট্রায়াল চালাও, তারপর সিদ্ধান্ত নাও। নাম্বার ৪, দেশে ফিরে মানসিক শান্তি পাবো। এই বড় মিথ। দেশ মানে শান্তি, এই বিশ্বাস অনেক প্রবাসীর। কিন্তু দেশে ফিরে হঠাৎ করে সময়, রুটিন, স্বাধীনতা সব বদলে গেলে মানসিক চাপ তৈরি হয়। যান্ত্রিক জীবন থেকে হঠাৎ করে একরকম পাকা সময় পাওয়া যায়, তখন অনেকেই হতাশায় ভোগে। সমাজের চাপ, তুলনা, ফালতু কথা, এগুলো আরো বিষাক্ত করে তোলে মানসিক অবস্থা। তাই মানসিকভাবে প্রস্তুত না থাকলে দেশে ফিরে বিষণ্ণতা, বিরক্তি, এমনকি ডিপ্রেশনও দেখা দিতে পারে। নাম্বার ৫, বিদেশে অভিজ্ঞতা দেশে কাজে লাগাতে পারবো। বাস্তবতা বাধা আরো বেশি। অনেকে ভাবে বিদেশে কাজ শিখেছি, সিস্টেম শিখেছি, দেশে গিয়ে অ্যাপ্লাই করবো, কিন্তু দেশের বাস্তবতা অনেক সময় সিস্টেমবিহীন এবং বাধা ভরা। বিদেশের অভ্যাস এখানে অনেকে পণ্ডিতি মনে করে। সরকারি নিয়ম, ঘুষ, সময়ক্ষেপণ, এগুলো কাজ করতে বাধা দেয়। বিদেশের ডিসিপ্লিন, পেশাদারিত্ব, এগুলো দেশে প্রয়োগ করতে গেলে সমস্যা সৃষ্টি হয়। বিদেশে যা শিখছো তা কাজে লাগাতে চাইলে ধৈর্য, ধীরে ধীরে মানিয়ে নেওয়া এবং লোকাল সিস্টেম বুঝে চলা লাগবে। বিদেশ থেকে দেশে ফিরে থাকার সিদ্ধান্ত অনেক বড়, শুধু আবেগ নয়, চাই পরিপূর্ণ পরিকল্পনা। এই ৫টি পাঠ যদি আগে থেকেই বোঝো, তাহলে তুমি হতে পারো ব্যতিক্রম, হতে পারো সফল রিটার্নিং। দেশে থাকতে চাইলে ৬ থেকে ১২ মাসের ফাইন্যান্সিয়াল সেফটি নেট রাখো, সঠিক মানুষদের সঙ্গে যোগাযোগ রাখো, মানসিকভাবে প্রস্তুত থাকো। সবকিছু পারফেক্ট হবে না, ধৈর্য ধরো, সময় দাও, কারণ নতুন করে শুরু করতে হলেও সময় লাগে। তুমি যদি প্রবাসী থেকেও দেশে ফেরার কথা ভাবছো, তাহলে নিচে কমেন্টে লিখো কি ভাবছো। আর যদি এই ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন বাস্তব ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।